মানুষের মাঝে ভালো বিবেচনা এবং ভালো বোধজ্ঞান যদি থাকে তাহলে খুব ভালো। কারণ সেই মানুষটি কিছু কিছু ক্ষেত্রে ভালো খারাপ এটা যাচাই করে করবে আর কি। সো আপনারা মানুষের সাথে মিশবেন, অবশ্যই মিশবেন, তাদের সাথে টাইম দেবেন, টাইম নেবেন, খাবেন, খাওয়াবেন, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে সেই মানুষটা কেমন, সেই মানুষটা আসলে কি হতে চায়, মানুষের কাছ থেকে আমি কি পেতে পারি বা সেই মানুষ আমার কাছ থেকে কি পেতে পারে। তো এই জিনিসগুলো যখন আপনি জাজ করবেন বা এটাকে যখন আপনি যাচাই করবেন, তখন দেখবেন আপনি একটা মানুষের ভিতরে, মানে আপনি যদি স্পেশালি অনেকটা ভালো হন, তখন এই জিনিসটা আপনি খোঁজ করতে পারবেন, যাচাই করতে পারবেন। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন, তুলনা করতে পারবেন এবং এই জিনিসটাতে আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তখন আর বেশি মানুষদের সাথে মিশবেন না, মিশতে চাইবেন না। কারণ যেখানে মানুষদের সাথে মিশলে খারাপ কিছু হয়, সেখানে আপনি কেন মিশবেন? কারণ আপনি জানেন যে আপনি জন্মের টাইমে একাই জন্মেছেন। আবার যখন মারা যাবেন, যে কবরটাতে আপনাকে রেখে আসা হবে, সেই কবরটাতে আপনাকে একাই যেতে হবে। মধ্যে মাঝখান থেকে আপনি কেন এত ঝামেলায় ফেঁসে যাবেন, এত ঝামেলা করবেন? ব্যাপারটা আসলে একটু আলাদাভাবে না দেখলে আপনি আলাদা হতে পারবেন না। আশা করি আপনি আমার কথার ভাষা বুঝেছেন এবং বোঝার ট্রাই করবেন। কারণ মানুষ আসলে মূলত প্রয়োজনে প্রিয়জন। আপনি আপন পাবেন খুব কম। দেখা যায় আপনি যেখান থেকে জন্মগ্রহণ করেছেন, সেই ফ্যামিলিতেও বাবা মা যদি থাকে, সেখানেও যদি ২ টা ছেলে থাকে, মানে আমি আছি, আমার ভাই আছে, সেখানে আমার বাবা মাও আমাকে নিয়ে কম্পেয়ার করে। তোর ছোট ভাইটা এত ভালো, তুই এত খারাপ কেন? মানে এই জিনিসগুলো আসলে আমাকে ভাবায়, আমাকে বাস্তবমুখী এবং রিয়ালিটি যেটা আসলে আমার ভিতর থেকে আসে আর কি। সো এই জিনিসটা আমি উপলব্ধি করেছি আসলে, যে মানুষ মূলত মানুষের প্রয়োজনেই বেশি কাজে আসে, ঠিক আছে? সো জীবন সুন্দর হোক, মানুষের ভাবনাটা ভালো হোক এবং প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলি পূরণ হোক, এটা হচ্ছে আমার চাওয়া। এবং দোয়া রাখবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গড়বেন, নতুন প্রজন্ম তৈরি করবেন। ভালো থাকবেন।